আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার জন্য একটু হলে ভালো হবে এবং আমার জন্য ভালো হবে। তো আজকে আমরা নাজিবুর বাজারে অলরেডি চলে আসছি। নাজিবুর বাজার আছে, সবই আছে, বাট পাট নাই। এখন পর্যন্ত আমি প্রায় 1 ঘন্টা হলে আসছি, কিন্তু কোনো পাট বাজারে দেখতে পাচ্ছি না। তো এখন ব্যাপারটা হচ্ছে এই পাট নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন বা ব্যবসায়িক বা কৃষকের মধ্যে কিন্তু বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কেউ অনেকেই বলতেছে বা কমেন্ট করতেছে বা বা শোনা যাচ্ছে যে পাটের দাম গত বছর যেমন 42-4300 গিয়েছিল, তারপরে আবার ডাউন হয়ে গিয়েছিল, ওইটাই বাজার যাবে। এবং আরও কিছু মানুষ যেটা বলতেছে যে না, বাজারটা অনেক পরিবর্তন হবে, যেভাবে ইনক্রিজ হচ্ছে, মানে ডেভেলপ হচ্ছে পাটের দামটা, সেই ক্ষেত্রে যে কোনো সময় ভালো কিছু হতে পারে। এবং অন্যান্য বাজারে কিন্তু আমরা ভালো দাম দেখতে পাচ্ছি। আপনারা জানেন ফরিদপুরের একটি বাজার, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর পাটের একটি মার্কেট প্লেস অফ জুট, এই পাট। তো ওখানে কিন্তু 4400 বা 4450 টাকা পর্যন্ত কিন্তু বাজার দেখা গেছে, এবং কমেন্টে আমরা দেখলাম 4450 টাকা পর্যন্ত বাজার আমরা দেখেছি বা শুনেছি। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কোনো সময় ভালো কিছু হতে পারে। তখন 4400-4500 হচ্ছে, তো যে কোনো সময় 5000 হতে কি। তো অনেকেই বলতেছে 1 থেকে 2 মাস, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে, কেউ বলছে ফেব্রুয়ারির শুরুর দিকে, যে কোনো সময় একটা পাটের একটা ধামাকা দেখা যেতে পারে। তবে আমাদের বশির সাহেব যদি পাট রপ্তানি অনুমোদন না দেয় বা পাট যদি বাইরে না যায় এবং সে পাট যদি চালু না হয়, তাহলে হয় না, আমার মনে হয় না যে ভালো কিছু দেখা যেতে পারে। তবে কৃষকের ঘরে কিন্তু পাট নাই বললেই চলে আমার দৃষ্টিকোণ থেকে। কৃষকের ঘরে খুবই কম পাট আছে, অল্প পাট, কিন্তু আর বাদ বাকি এখন যে পাট আছে ছোটো ছোটো ব্যবসায়িকের কাছে পাট আছে। এবং অনেকেই আবার প্রতিক্রিয়া করছে, বলছে যে ছোটো ছোটো ব্যবসায়িক যারা একেবারেই ছোটো, তাদের পাট যখনই বিক্রি হয়ে যাবে তখনই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হতে পারে এবং বড় বড় ব্যবসায়িক তারা বেশি দামে পাট বিক্রি করতে পারে। তো প্রিয় দর্শক, সব কথার শেষ কথা হচ্ছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে যে কী হবে। আমরা যারা ইউটিউবার বা যারা কৃষক বা ব্যবসায়িক, এক একজনের এক এক প্রতিক্রিয়া বা বাজার মনিটরিং করে যেটা মনে হয় সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করি বা আমরা আমাদের বলি। তারপরে ভাই কথা বা তথ্যের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি সম্ভব হয় ভাই প্লিজ নামাজ পড়ুন, এটাই হয়তো জীবনের শেষ সম্পদ। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।